বুধবার আরামবাগের কালীপুর মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের সমর্থনে একটি বিশাল জনসভা করে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চে দেখা গেল না বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, কি জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। আজকে কালীপুর মাঠে যে ঘটনা ঘটেছে এটা তৃণমূল কংগ্রেসের হতাশার ফল। কারণ মাঠে কোনো লোকজন ছিল না, সবাই জানে যে দলটার পুরো চোর সবাই, তাই মাঠে লোক ভরাতে পারেনি। সাধারণ যারা কর্মী তারাও যায়নি মাঠে, পুরো মাঠ খালি ছিল। আর যে ঘটনাটা ঘটেছে, অপরূপা পোদ্দারকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে বা উঠতে দেয়নি, এটা তৃণমূল কংগ্রেসের কালচার। এটা হয় কোনোদিন না কোনোদিন, দেখবেন যে মমতা ব্যানার্জিকে মঞ্চে উঠতে দিচ্ছে না অভিষেক ব্যানার্জি। এই ঘটনাও ঘটতে পারে, অবাক হবেন না। আগামী দিন আসছে, এই দলটার ভবিষ্যৎ বলে কিছু নেই। এই দলটার যেইটুকু আছে সেইটুকু কাটমানি, চোরে ভরা একটা দল। সেই দলের সভা ছিল, চোরেদের বক্তব্য শুনতে কেউ আসেনি, মাঠ খালি হয়ে গেছে। আর রইল অপরূপা পোদ্দার। খারাপ লাগছে কম্পার্টমেন্টাল সাংসদের জন্য। একটা সময় তো খুব চেঁচি মমতা ব্যানার্জি বলেছিল, আজকে সেই মমতা ব্যানার্জির নির্দেশই তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আমি সমবেদনা জানাবো না, আমারও খারাপ লাগছে যে একজন সাংসদকে নামিয়ে দিল মঞ্চ থেকে। ভবিষ্যতে আর কত কিনা দেখবো কে জানে। দলিত মাইনরিটিদের বিপক্ষে আমি এখনো দলের